তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে দেবে। আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, খবর পেয়েছো? কজন জানো একটু হাত তুলে দেখো, এই কজন। আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে, এটা কজন জানো? হাত তোলো। সবাই জানে। কেন বলো তো? সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, আর ইনি কোরআনকে মিটাচ্ছে, কেউ আন্দোলন করেনি। কেন? মালপানি পাই তিনার থেকে, শুনছেন না? মালপানি পাই তো। ও তার মানে কেন্দ্র মালপানি দেয় না, বিরোধী করো, আল্লাহর জন্য নয়। ইনি মালপানি দেয়, অন্যায় করলেও বিরোধী নয়। মনে রাখবেন, মোমেন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা উভয়ে রাজনীতি করছো, করগে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে, ঠিক না বেঠিক? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে, তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্রের বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক তেমনই তাদেরকে বলতে হবে, রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? কিন্তু বলছে কেন বলেন? প্রোগ্রামগুলো হচ্ছে ইনার টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করেলে। শুনছেন না? শুনছেন? আমি সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর, আমার নবী বলেছে চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? হ্যাঁ, তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না। যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে লিয়া যাবে? যারা এর সাথে আছো তিনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও, এই কি করছেন? আমরা তো আপনার দিকে ভালোবাসি, পিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এইদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয়, তাহলে তোমার কথা শুনবে। আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইয়েরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও, তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন? কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে, যারা আমি ও রাসূলের বিরোধী হবে, তাদের পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের পাতা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল, দ্বীন-ই ইলাহি। শুনেছেন আপনারা? দ্বীন-ই ইলাহি। বলুন, আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাঁধে ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন। শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন? আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন। আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায়, কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? কিন্তু মুনাফিক আলেম খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দ্বীন-ই ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। তো খাওয়াবে কারা? আলেমরা।
কেন মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাবে। মুজাদ্দিদ আল পেসানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল পেসানি শুনছেন তো নাকি, মুজাদ্দিদ আল পেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে, ও দ্বীনে ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল পেসানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না কল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পানা। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পানা। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পানা। নাই তো মেরে ফেলবে। রাজারাই করতো না করতো নি বদমাইশ, রাজা ভালো রাজা না, বদমাইশ যারা করতো না করতো নি। তা আকবর এরকম বদমাইশ ছিল, শুনছেন? সে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল পেসানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পিরানে পীর, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল পেসানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল পেসানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল পেসানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল পেসানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল পেসানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল পেসানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল পেসানি চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীর যারা বড় বড় খানকায় বসে থাকা, সব আকবরের দিকে, আর মুজাদ্দিদ আল পেসানির দিকে গুটি কত আলেম উলামা। কেন? মুজাদ্দিদ আল পেসানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে। সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছিস? মুজাদ্দিদ আল পেসানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছেন হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ, আমি মুজাদ্দিদ আল পেসানি আপনার কাছে সাহায্য চাই। আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন। এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল পেসানির দোয়া কবুল হয়ে গেল। বিশাল তুফান ওটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুভাট্টেক করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা, সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল পেসানিকে রক্ষা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাগুটি বসে কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে। ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না, যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে কোথায়? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন্ট থাকে, 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল পেসানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল পেসানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া যাবে না। তাই আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনাদের ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি না, জোর ইসলামে চলে না। এবারে বলবেন যে ভাইজান আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে? শোনেন তাহলে এটা একটু বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন, ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশাহ, ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না, তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, হ্যাঁ, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয়, বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলুন ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছোয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, যে পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুর করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলার, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে। কথা বোঝাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি। কথা বোঝাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে। শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না।
আল্লাহ নবী জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পেয়ার করবেন। কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে। আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে, আল্লাহর জন্য লাগাও। আল্লাহ পা দিয়েছে, আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশমনের থেকে ছদ্মবেশী বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে। কেননা গোপনে গোপনে এ যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে, তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না। কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারে না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মুলি সাহেবরা আন্দোলন করে। যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মুলি সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মুলি সাহেবগুলোকে বড় দরদ মনে করে, তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মুলি সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, নয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মৌলানা মুলি সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে, কার দিকে খালি হাতে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কেন? ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রণক বাড়বে, আমার কুরবানি হওয়া দরকার। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির ওসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখো। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি? না, তারা জুলুম করেছে, আমি বলেছি শুধরে যাও। তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা, তোরা যা পাচ্ছিস করবে, আমার দেখার দরকার নেই।
আমরা পীর ফকির মানুষ লোককে আসি, দিনে দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিন? হ্যাঁ, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না, এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবে। ততদিন আছি যতদিন ও ভুল না করবে, ভুল করলে ওরও বিরুদ্ধে আমি। ভাই তো কি হয়েছে, আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়, এটা হলো ঈমান। কেন আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কে নিয়ে যাবে? দয়ান নবী নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আর দয়ান নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জেহেল উতবা সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য নবী। তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? যদি তোমরা এই বিষয় না কথা বলো, তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো, আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়, যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধীর সাথে থাকে, আমার বাপও কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করেনি। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের যুদ্ধের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না, আয় আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়, বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? অতএব আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়, বলুন আমিন। কমসে কম ইমান নিয়ে মরবো, বেশিদিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ ভাবেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান? তাহলে আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবেন না। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা জানেন? ক্লিয়ার কথা তো নাকি? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী বাকের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে অসুবিধা হচ্ছে? আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশ্মন মনে হলো নাকি? না না না, দুশ্মন নাই। যারা প্রকৃত উলামা তাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ খুশি, তারা নবীর ওয়ারিস। যদি কারো জানা ভুল থাকে সে তওবা করে নি, ফিরে আসুন, মিটে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী, কোরআনের বাণী নবী আমার
মানুষের কাছে পৌঁছাতে পারছে না, রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে। যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে। মক্কার জালিমেরা আমার নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে, গরম পানিতে শুইয়ে দিয়ে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এ যুবকেরা, মালিমদের জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেল, দরদর করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে দৌড় দিয়ে বসছিল, আর পুলিশগুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবেন আর খেতে বাইরে বেলে মার খেতে। তাহলে কি পুলিশের দোষ? না, আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে, কিন্তু তেজপাতা হয়ে বসে যে খুশি ব্যবহার করে আর চুষে ফেলে আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টই পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। কষ্ট পেচ্ছেন? খুব ভালো থাকে। আমার নবী অনেক কষ্ট করেছে, কিন্তু নামাজের জন্য বলতে পারছি না, নামাজ পড়তে হবে। আসুন, ইয়া নবী সালাম। ওটা কই? দাও 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 দাও। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে, তারপরে নামাজ হবে। নামাজের বাদ আগেই ঘোষণা দিয়েছি, আবার একবার বলছি, কর্তৃপক্ষ জানালো চলে এসছেন বসিরহাট আল্লামা হুজুরের সন্তান পীরজাদা মনিরুল আমিন সাহেব, তিনি চলে এসেছেন। আপনারা সকলে নামাজ পড়ে নিয়ে আবার মাহফিলে বসে যাবেন। মনে রাখবেন, আলেম উলামা যারা হকের পক্ষে, তাদেরকে ভালোবাসতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি এর সাথে তার সাথে এখানে ওখানে যান না। আমি সবার সঙ্গে যাই না। তো এক হওয়ার কি দরকার নেই? আমি বলি অবশ্যই দরকার আছে। এক হবার জন্য আজ থেকে ডাকছি, 2014 থেকে চিল্লাচ্ছি যে তোর মসজিদ চলে যাচ্ছে, মাসা চলে যাচ্ছে, বাঁচা। বলেছি না বলিনি? বলুন, যা বলেছি ঘটছে না ঘটেনি? তাহলে এক হওয়ার দরকার আছে না? নাই। কিন্তু হবেন কার সাথে? এটাই তো প্রশ্ন। খাজা গরিবের নওয়াজের মাজারের বিরুদ্ধে কেন্দ্র সরকার লেগেছে, ঠিক না বেটি? খাজা হুজুরের মাজারের পক্ষে দাঁড়ানো দরকার আছে না? না। হাজারো লোকের মিছিল হচ্ছে, দাঁড়াতে হবে, এক হতে হবে। কার সাথে এক হব? যাদের আকীদা মাজার ভেঙে দাও তাদের সঙ্গে এক হব? এখানে কিছু মোল্লা এমন আছে না? নাই, যারা ধারণা ওলি আল্লাহদের মাজার ভেঙে দাও, এই সমাজে আছে না? নাই। তা তাদের মত সঙ্গে আর এদের পার্থক্য কি আছে? তাদের সঙ্গে এক হব না, এক হতে হবে। 100% এক হওয়ার দরকার আমাদের। ছোটোখাটো জুজিয়াত মশলাকেও ভুলে যাও, দাঁড়িয়ে সালাম না বসে সালাম, এলে ঝগড়া বন্ধ করো। এক হওয়া দরকার আমাদের। মসজিদের ভেতরে আজান দেবেন না, বাইরে দেবেন না, মিনারে উঠে দেবেন, এসব নিয়ে ঝামেলা বন্ধ করো।
এক হওয়া দরকার আমাদের, আমিও বলছি, কিন্তু এক হওয়ার মূল সেন্টার কি বলুন? মূল সেন্টার হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আসো এক হবো, আসো এক হবো, কিন্তু মেন নুকতা, মেন পয়েন্ট, মেন জায়গা, এক হবার লক্ষ্য বিন্দু কেন্দ্র মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনের জন্য এক হও, অবশ্যই হওয়া দরকার, নামাজের জন্য অবশ্যই হওয়া দরকার, কিন্তু মূল লক্ষ্য হবে মুহাম্মদ রাসূল। যদি বলেন কোরআনকেও, আমি না, কোরআন তো কোরআনের জায়গায় অবশ্যই সম্মানিত, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু খারিজিরা কোরআন দেখিয়েই মানুষকে ধোঁকা দিয়েছিল। এই ঠিক না বেঠিক? তো নবী কি কোরআন নয়? এই বলবেন তো? আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আমার নবী কেমন? সাহাবারা বলছে আমার নবী কেমন? যারা নবীর সঙ্গে হজ করেছে, নামাজ পড়েছে, জিহাদে গেছে, ঘুরেছে, সব সময় ছিল সোহবতে, নবীর মজলিসে বসে হজ শুনেছে, তারা বলছে আম্মা নবীকে চিনতে পারলাম না, উম্মতকে মেসেজ কি দেবো, নবী কেমন? আর আমাদের মুফতি মৌলানারা কি বলছে? বলবেন তো? তাহলে বলুন এর সাথে মিশবো? একটু হ্যাঁ কি না বলেন? এ তো মুনাফিক। এর সাথে মিশলে আমরা যে প্ল্যান পরিকল্পনা করব সব যে বলে দেবে। এই বুঝতে পারছেন না? পারেন? মুনাফিক গাদ্দার লিওয়া যাবে না। কেন? সংখ্যাতে আমরা জিতিনি, 313তেই জিতেছি। হিন্দুস্তানে এক মঈনুদ্দিনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক যদি ঢুকে যায়, লক্ষ কোটি থাকলেও কি প্ল্যান হচ্ছে, কি পরিকল্পনা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি খাচ্ছে, কি বলছে, সব প্ল্যানগুলো গিয়ে বলে দেবে না? দেবে না? অতএব জাত দিলে নবী নেই, তার সাথে এক নেই। আপনারা কি আমি ভুল করছি? একটু আওয়াজ দিয়ে বলবেন ভুল করছি। আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? হাত তুলে বলছেন। হ্যাঁ, আপনারও এখন এক হতে হবে, এক হতে হবে। জাত দিলে নবী আছে তার সাথে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে খারিজিরা লেগেছিল, কোরআন দেখতেছে লোককে। আরে কোরআনের পক্ষে আসো, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু কথা ঠিক, নিয়ত ঠিক নাই। নিয়ত ইসলামের বিরুদ্ধে গ্রুপ তৈরি করা। আজও লোক কত কি বলে, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর। কথাটা ঠিক না ভুল? নিয়ত কিন্তু ঠিক নেই। কথা মাথায় ঢুকছে? যাই হোক, তো সেই জায়গায় হযরত আলী হুজুর তিনি তাদেরকে ডাকলেন, আসো, তোমাদের কি সমস্যা? না, আমরা কোরআনের পক্ষে। হযরত আলী হুজুর বলছে কোরআন দ্বারা হবে। হযরত আলী হুজুর বলছে আমিও তো বলছি ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে, তো চলে আসো কালকে, ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে। কোরআনকে নিয়ে আসে। তখন তো কোরআন এরম আমরা যে সহজে পাচ্ছি ছাপা, এ ছিল না তো। সে কয়েকটা উঁটে করে বই আনতে হবে, এত বিশাল বড় নিয়ে আসা হয়েছে। খারিজিরা রয়েছে একদিকে, তাদের বড় বড় আলেম, শুনছেন তো নাকি? বড় বড় আলেম। আর হযরত আলী হুজুর আর একদিকে। কোরআনকে বিছখানে রাখা হয়েছে। হযরত আলী হুজুর বলছে কোরআন আমাদের দুই ভাইয়ের মধ্যে মতনৈক্য হচ্ছে, মীমাংসা করে দাও। কোরআন মীমাংসা করে দাও। কোরআন এই বারবার বলছে। খারিজিরা বলছে আরে কোরআন কি কথা বলতে পারে নাকি? কোরআনের মধ্যে থেকে দেখতে হবে। হযরত আলী হুজুর বলছে আমিও তো কোরআনের কথাই মানুষকে শোনাচ্ছি। শুনছেন না শুনেননি? কিন্তু কিভাবে লোককে বুঝাবে নিজে দেখেছেন? অথচ নবী বলেছিল আলী হলো এলেমের দরজা। কোরআন পেতে গেলে, ওই এলেম পেতে গেলে আলীর মধ্য দিয়ে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ধোঁকা দিয়েছে না দেয়নি? তাই নুকতা আল্লাহ মুহাম্মদ রসুলকে বানিয়েছে। আমার নবীকে দেখো, নবীর জন্য এক হও। রসুল হলেন আমাদের একতার মূল। অতএব আসো না, এক হই, এক হই, এক হই। কিন্তু এক হবার নামে ডেকে নিয়ে যাবে আর মেম্বারে বসে থাকবে দুশ্মনের রসুল। মেনে নিয়ে যাবে? ভাই আমি পারবো না। তাতে যদি আপনাদের খুব রাগ হয় আমাকে মেরে ফেলেন, অসুবিধা নেই। কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি রাসূলুল্লাহর জন্য কথা বলবো। কথা বুঝে আসছে? কি ধান্দাবাজি চলছে নবীর উম্মতগুলোকে নিয়ে, কিরকম চিটিংবাজি চলছে নবীর উম্মতগুলোকে নিয়ে। বড় দুঃখের বিষয়ে কথা বলছি। তাহলে আল্লাহর নবীর
সাহাবা হুজুররা তিনারা কোরআন মেনেছে, কিন্তু আলীর থেকে মেনেছে। আমাদের ঘরেও কোরআন হাদিস মানতে হবে, মুহাম্মদ রসুলের পক্ষের উলামাদের থেকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হওয়া দরকার। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে, হুজুর আমার নবী কেমন? আল্লাহ নবী আম্মা আহলি আমাদের আম্মাজান বলছেন, এই সাহাবা তোমরা কি কোরআন পড়ুনি? বলছে যে হুজুর পড়েছি। বলছে আমার নবী হলেন 30 পারার কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী হলেন কোরআনের বাস্তব, কোরআনটাকে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন নবী। তা কোরআন বুঝতে গেলে নবী দরকার। মাথায় ঢুকছে? কিন্তু এখন তো আপনারা ফেসবুকের হুজুর, ইউটিউবের সব হুজুর খুঁজছেন। দেখবেন ফেসবুকের কাছে মুরিদ হবেন না, ইউটিউবে মুরিদ হবেন না। সে কোন চোর আপনি তাকে চেনেন? হ্যাঁ, অতএব আল্লাহ রসুল যা দিলে আছে তার পক্ষে থাকবেন। কথা শেষ। এখন কি মশা? ও আচ্ছা আচ্ছা, জলসা রানিং থাকবে, নামাজ মসজিদে হবে। মসজিদ দূরে আছে মনে হয়? আচ্ছা দূরেই আছে, ঠিক আছে। আমাকে যেটা আগে বলেছিল আমি সেটা বলেছি, এখন যেটা কমিটি বলছে আবার সেটা বলছি। কেন জলসা ইনারা ম্যানেজমেন্ট করছে, ইনাদের কথা আমাকে আপনাদের বলতে হবে, নিজের কথা বলে দিলে হবে না। কি পরিস্থিতি, কি মহল, কি এলাকার কি খবর সেটা আপনারা জানে, তবে কোরআন হাদিসের কথা ইনাদের চলবে না। ওটা আমার রসুল যা বলেছে তাই বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। ভাই আমি একটু দোয়া করি নাকি? হ্যাঁ, তো দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে নি। আপনারা কোরআনের মাহফিলের পক্ষে তো নাকি? অতএব পকেটে হাত দেন, যার যা খুশি একটু দান করুন। দান করলে নেকি হবে না গুনাহ হবে? দেন, ছেলেরা যাচ্ছে দেন, যার যা খুশি দান করেন। মনে রাখবেন এলেম বয়স দেখে লাভ নাই, এলেম আল্লাহ দিয়া নিয়ামত। আল্লাহ কার দ্বারা কি করিয়ে নেয়, কার দ্বারা কি বলিয়ে নেয় সেটা আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কাল বলতে পারে ও ফচকেছে